হ্যালো, আমি শুভ। আজকে তোমাদের দেখাবো আমার ড্রাগন গাছ। আমার ড্রাগন গাছে টোটালে 5টা ফুল ফুটেছে। এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলগুলো প্রায় ফোটার মুখেই। তোমরা সকলেই জানো ড্রাগন ফুল গাছ একমাত্র রাত্রিতেই ফোটে। ড্রাগন ফুল রাত্রিবেলায় ফুটলে তার পরাগ মিলন ঘটাতে হয়, না হলে ফল মিস হতেও পারে, আবার ফলের সাইজও ছোট হতে পারে। সেই কারণেই যেহেতু ড্রাগন ফুল গাছ রাত্রিবেলায় ফুল ফোটে, সেই জন্য একটু খেয়াল রাখতে হয়। দিনের বেলায় বোঝা যায় যে এই ফুলগুলো আজকে ফুটবে, এবং যেই ফুলগুলো ফুটবে রাতে তোমাদের পরাগ মিলন ঘটিয়ে দিতে হবে। কারণ রাত্রিবেলায় মৌমাছি প্রজাপতি এরা থাকে না, সেই জন্য পরাগ মিলন ঘটিয়ে দিলে ভালো হয়। আজকে এই যে ফুলগুলো ফোটার মুখেই আমি তাই দেখে নিলাম, রাত্রিবেলায় যখন ফুলগুলো সম্পূর্ণ ফুটে যাবে এসে আমি এগুলোর পরাগমিলন ঘটাবো। এইটা তোমরা দেখতে পাচ্ছ আমার আঙ্গুর গাছ, এটারও একটা আলাদা ভিডিও আসতে চলেছে। তো দেখো আমি রাত্রিবেলায় চলে এসেছি, এখানে ফুলগুলো সম্পূর্ণ ফুটে গেছে। ড্রাগন ফুল দেখতে অসম্ভব সুন্দর, তোমরা যদি না দেখে থাকো এখানে দেখে নিতে পারো। ড্রাগন ফুল গাছ অনেকটাই বড় হয় এবং ফুলও অনেকটা বড় হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুলটা যখন ফুটে যাবে ভেতরে একটা জায়গা থাকে যেখানে এই যে রেণুগুলো নিয়ে পরাগমিলন ঘটাতে হয়। যেহেতু রাত্রিবেলায় প্রজাপতি মৌমাছি অন্য কোনো জীবজন্তু থাকে না, সেই জন্য একা একা পরাগমিলন অনেক সময় হয় না। সেই কারণে নিজে থেকে এগুলোকে পরাগমিলন ঘটিয়ে দিতে হয়। আমি একটা কাগজ নিয়ে চলে এসেছি এবং দেখো যে রেণুগুলো রয়েছে সেগুলো আমি একটা কাগজে সংগ্রহ করে সেটা এবার আমি মেন যেটা আছে দেখো একটা ডান্টির মতো থাকে, এইখানে দিয়ে দিতে হবে, যাতে সঠিকভাবে পরাগ মিলন হয়ে যায় এবং ফল 100% হয়ে যায়। অনেক সময় কি হয়, যদি পরাগ মিলন তোমরা না ঘটাও ফল মিস হয়ে যেতে পারে, কিংবা অনেক সময় ফলের সাইজও ছোট হয়। সেই জন্য অবশ্যই যদি তোমাদের বাড়িতে ড্রাগন ফুল গাছ থাকে তোমরা কি করবে, ওই ড্রাগনের পরাগ মিলন ঘটিয়ে দেবে। আমার টোটাল 5টা ফুল ফুটেছে, তো আমি এক এক করে সব ফুলগুলোই পরাগ মিলন ঘটাবো। সব থেকে ভালো হয় যদি তোমাদের কাছে কোনো ব্রাশ বা তুলি জাতীয় জিনিস থাকে সেটা দিয়ে পরাগ মিলন ঘটালে। যেহেতু আমার কাছে ছিল না তাই দেখো আমি হাত দিয়েই আস্তে আস্তে খুব সাবধানে পরাগ মিলন ঘটাচ্ছি। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন পরাগ মিলন ঘটাবে ফুলের যেন কোনো প্রকার আঘাত না হয়। আস্তে আস্তে পরাগ রেণুগুলো নিয়ে এখানে পরাগ মিলন ঘটাতে হবে। তো দেখো আমি একটা কাগজে সংগ্রহ করে পরাগ মিলন ঘটাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, ডিটেলসে সব কিছু জানতে পারবে। তোমাদের বাড়িতেও যদি ড্রাগন গাছ থাকে তাহলে এইভাবেই তোমাদেরকেও পরাগ মিলন ঘটাতে হবে। আর যদি তোমাদের বাগানে এখনও ড্রাগন গাছ না থাকে, একটা দুটো ড্রাগন গাছ অবশ্যই তোমরা অ্যাড করতে পারো। দেখো একটা পরাগ মিলন ঘটানো আমার প্রায় হয়ে গেছে, তাই আমি আরেকটা চলে এসেছি। তোমরাও এইভাবেই সংগ্রহ করবে, কিংবা তোমরা একটা বাটি নিতে পারো, সেখানে সংগ্রহ করতে পারো। আমি একটা কাগজ নিয়েছিলাম, কাগজে সংগ্রহ করে দেখো সবগুলো ওই যে একটা ডান্টির মতো থাকে এটাতে দিয়ে দিচ্ছি, যাতে সঠিকভাবে পরাগ মিলন হয়ে যায় এবং আমার ফলের সাইজগুলো যথেষ্ট বড় হয়। রাত্রিবেলায় পরাগ মিলন ঘটাতে হয়, তাই তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ফুলগুলো কখন ফুটছে। ড্রাগন ফুল একমাত্র একদিনই ফোটে, যেই দিন রাতে ফুটবে সকালবেলায় কিন্তু ফুলগুলো নিস্তেজ হয়ে পড়ে এবং তখন আর পরাগ মিলন ঘটাতে পারবে না। আমি দিনের বেলাতেই দেখে নিয়েছিলাম যে ফুলগুলো আজকে রাতে ফুটতে চলেছে, তাই আমি সম্পূর্ণ রেডি হয়েছিলাম এবং ফুলগুলো ফোটার সাথে সাথে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি এবং পরাগ মিলন ঘটিয়ে দিলাম। তো এইবার ধীরে ধীরে এই ফুলটা ফলে পরিণত হবে এবং সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও কাল।